আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মহান রব আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যে সারসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব কিবলার প্রধান অতিথিতে এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর প্রধান উপদেষ্টা আমাদের ছোট হুজুরের উপস্থিতিতে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল 2025 অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কাউন্সিলকে কবুল করুক এবং আজকের এই কাউন্সিল সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাউন্সিল যাদের শ্রম, চিন্তা, নির্দেশনায় সফল হয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ছাত্র হিজবুল্লাহর যে কমিটি ইতিমধ্যে নতুন কমিটির আগে যাদের মেয়াদ শেষ হয়েছে সেই কমিটির সভাপতি শামসুল আলম মুহিব্বি সহ ওই কমিটিতে যারা কাজ করেছেন সারা দেশব্যাপী তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে মোবারকবাদ জানাই এবং আজকে যে কমিটি গঠন হয়েছে তাদেরকেও আমি স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আগামী দিনে ছাত্র হিজবুল্লাহর কর্মতৎপরতা তাদের দক্ষতার মাধ্যমে প্রমাণিত হবে সেই আশা ব্যক্ত করি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ছাত্র হিজবুল্লাহর প্রিয় নেতৃবৃন্দুর কাছে আমি বলতে চাই, সময়ের চাহিদা আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আদর্শিক শক্তি। আমরা জানি ছাত্র হিজবুল্লাহ প্রতিষ্ঠা করেছেন শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ। তারপরে এই ছাত্র হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ছিলেন শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ। তারপরের পৃষ্ঠপোষক ছিলেন শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এবং বর্তমানে এই ছাত্র হিজবুল্লাহর পৃষ্ঠপোষকতা করছেন শশিনা সাহেবের বর্তমান হযরত পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ। তাদের নীতি আদর্শ, তাদের কর্মপন্থা, তাদের লক্ষ্য আমাদের খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। এই মাসলাকের এই সিলসিলার আমাদের মাশায়েখ এজামদের যে নীতি আদর্শ তথা কোরআন সুন্নাহর যে নীতি আদর্শ বা ঈমান, আকীদা বা আমল, এর সত্যিকারী অনুশীলনের মাধ্যমেই আমরা আমাদের আত্মিক শক্তি অর্জন করতে পারব। মানুষ যদি আত্মিক শক্তি অর্জন করতে না পারে তো অন্যের কাছে ভীতু হয়, হিম্মত হারা হয়, পথ হারা হয়। এটাই বাস্তবতা। এজন্য আমরা ছাত্র হিজবুল্লাহর সাথে যারা সম্পৃক্ত তাদের প্রথম দায়িত্ব কর্তব্য আমাদের মুরব্বীদের বাতানো পদ্ধতিতে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার আমল ঠিক করে হৃদয়ের শক্তি অর্জন করা, কলবের শক্তি অর্জন করা। সেই সাথে সাথে জ্ঞানের গভীরতা, জ্ঞান প্রযুক্তির ব্যবহার, সুন্দর আচরণ দক্ষতা এবং এই যুগ ডিজিটালের যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা, মানুষের কাছে পৌঁছানো আমাদের নীতি আদর্শ কর্মপন্থা। এটা আমাদের সময়ের দাবি, সময়ের চাহিদা। এজন্য আমাদের একাডেমিক পড়ার পাশাপাশি আনুষঙ্গিক বিষয়ে গভীর জ্ঞান, আমাদের মুরব্বীদের প্রতি আমাদের আনুগত্য, আমাদের সুন্দর আচরণ, সুন্দর দৃষ্টিভঙ্গি ছাত্র হিজবুল্লাহকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা করবে। আগামী দিনে ছাত্র হিজবুল্লাহ আরও ব্যাপক থেকে ব্যাপকতর হবে এই আশা, এই প্রত্যাশা করি এবং জমিয়ত হিজবুল্লাহ, জবে হিজবুল্লাহ সহ সকল নেতৃবৃন্দুর কাছে এই যে নূতন কার্যনির্বাহী পরিষদ কমিটির গঠন হয়েছে এই কমিটির সকলকে সার্বিক সহযোগিতা তাদের জন্য দোয়া